এবার হজ পালন করতে এসে মানুষ উপলব্ধি করলো যেন হাসরের ময়দানের মিনি ভার্সন। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন মানুষ কতটা অসহায় হয়ে পড়তে পারে। চোখের সামনে মানুষের করুণ মৃত্যু, একের পর এক হিট স্ট্রোক। পানি পানি বলে চিৎকার চারদিকে। হজ করতে এসে এবার মৃত্যু হয়েছে প্রায় ১,৫০০ মানুষের। যদিও এই পরিসংখ্যান সৌদি কর্তৃপক্ষের, তবে বিভিন্ন পরিসংখ্যান জানাচ্ছে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। আর এর জন্য সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতি অভিযোগের আঙুল সবার। এর মধ্যে মৃত্যুর তালিকায় থাকা বাংলাদেশিদের সংখ্যা প্রায় অর্ধশত। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় রাত্রি যাপনের পর মিনায় জামারাতে শয়তানকে পাথর মারতে ৫১.৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ৬ থেকে ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে আসা এবং সেখান থেকে আরও ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে মক্কায় ফেরা। এর মধ্যে অনেকে পথ ভুলে কাউকে হাঁটতে হয়েছে ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত শুধু ওই দিনই। অথচ লাখ লাখ হাজির জন্য সৌদি কর্তৃপক্ষের আয়োজন ছিল খুবই সামান্য। পানির ব্যবস্থা ছিল খুবই অপ্রতুল। দীর্ঘ পথের দূরত্বে কোথাও কোথাও পানির সরবরাহের ব্যবস্থা থাকলেও তা তৃষ্ণা মেটাতে পারেনি হাজিদের। জায়ান্ট স্ক্রিনে বিভিন্ন ভাষায় পথ নির্দেশিকা না থাকায় প্রখর রৌদ্রে মানুষকে হতে হয়েছে বিভ্রান্ত, অনেকে গেছেন হারিয়ে। হাজার হাজার মানুষ একখণ্ড ছায়ার আশায় ছুটেছেন দিক বিদিক। ক্ষুধা, তৃষ্ণা আর ভয়ঙ্কর দাবদাহে শরীরের সবটুকু শক্তি হারানো শত শত মানুষ পড়ে যেতে থাকেন রাস্তার উপরেই, জ্ঞান হারান হিট স্ট্রোকে। কিন্তু ছিল না যথাযথ চিকিৎসা ব্যবস্থা, ছিল না এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসের। পথের ধারে মৃত্যু যন্ত্রণায় মানুষ ছটফট করতে থাকলেও ছিল না চোখে পড়ার মতন পুলিশি সেবার কোনো তৎপরতা। মাঝে মধ্যে হয়তো দেখা গেছে কয়েকটি ফার্স্ট এইড টিমের, অথচ ইচ্ছে করলেই এসবের পূর্ণ আয়োজন সম্ভব ছিল সৌদি প্রশাসনের। ইতিহাসের এমন নজিরবিহীন অব্যবস্থাপনা আর প্রচণ্ড দাবদাহে হাজিদের এমন ভয়ঙ্কর করুণ মৃত্যু নিয়ে এখন প্রশ্ন বিভিন্ন রাষ্ট্রে। শুধু মিনার জামারাতই নয়, পবিত্র কাবার তাওয়াফেও হিট স্ট্রোকের শিকার হয়েছেন অনেকে। হজের সময় গরমের কারণে মৃত্যুর ঘটনা যদিও নতুন কিছু নয়, তবুও প্রশ্ন উঠেছে হাজিদের প্রতি সৌদি কর্তৃপক্ষের এবারের চরম উদাসীনতা নিয়ে। থাকার জায়গা এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থাপনাতেও ছিল নানান ধরনের অসঙ্গতি। তাঁবুগুলোতে ছিল অতিরিক্ত ভিড়, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনাও ছিল অপর্যাপ্ত। টয়লেট, অজুর স্থান এবং গোসলের স্থানেরও ছিল অপ্রতুলতা। তবে সৌদি কর্তৃপক্ষ বলছে যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই অনিবন্ধিত বিধায় হজের সুযোগ সুবিধার আওতার বাইরে ছিল তারা। সৌদি প্রশাসনের দাবি ৬,৫০০ শয্যার সক্ষমতা সম্পন্ন ১৮৯টি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মোবাইল ক্লিনিক চিকিৎসা সেবায় যুক্ত করা হয়েছিল এবং ৪০,০০০-এরও বেশি চিকিৎসা প্রযুক্তি, প্রশাসনিক বিষয়ক কর্মী এবং স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা।